দেখো বন্ধুরা, এই ভিডিওটি দেখলে তোমরা বুঝতে পারবে এই চামড়াগুলো যে আসলে কি কাজ করা হয়। তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো, অনেক ভালো লাগবে। দেখা যাক কি করে এরা, অসাধারণ। সাধারণত আমাদের দেশে চামড়াগুলো ফেলে দেওয়া হয়, কোনো দাম পাওয়া যায় না। কিন্তু এই দেশে কোনো একটি জিনিস তারা ফেলে দেয় না, এই কারণে তারা অনেক উন্নত, তারা অনেক এগিয়ে আছে। বন্ধুরা, আমার অভিজ্ঞতার থেকে আপনাদের একটি গল্প শোনাই। গল্পটি হলো, এবার ঈদে আমি একটি খাসি কুরবানি দিয়েছিলাম। এই ধরেন খুব আমার ছিল না, 15,000 টাকার ভিতরে একটা খাসি নিয়েছিলাম। খাসিটা কুরবানি দেওয়ার পরে এই চামড়াটা যে দিব, মাদ্রাসায় দিব কিংবা কারো কাছে বেচবো, এই মানুষটা আমি পাইনি। পরে আমি রাস্তা সারাদিন দাঁড়া থেকে পরে আমি এক লোকের কাছে এই চামড়াটা দিয়েছি। সে অনেক গরিব মানুষ, তাকে 10 টাকা গাড়ি ভাড়া দিয়েছি যে বাজারের উপর নিয়ে যে এই চামড়াটা আপনি বেচে আপনি নিয়ে নেন। পরে দেখি যে না, সে রাত্রে চামড়াটা কার কাছে ফালাই দিয়ে এসে আমাকে বলছে যে ভাই, এমন চামড়াটা নিয়ে আমি এত বিপদে ছিলাম যে চামড়াটা আমি অমুক জায়গায় থেকে চলে আসছি। পরে আমি ওকে আরও চা সিগারেট এইসব খাওয়াইছি। পরে সেই মানুষটাকে আমি চা নাস্তা খাওয়ানোর পরে আবার তাকে আমি 20 টাকা দিয়েছি। তো এটা অনেক হাসির ব্যাপার হয়ে যাচ্ছে। আমাদের বাংলাদেশে এই চামড়া নিয়ে অনেক খেলা চলেছে, অথচ এই চাইনাতে এরা প্রত্যেকটা জিনিস দিয়ে সুন্দর, কত বড় কুটির শিল্প, অনেক জিনিস বানায়। এত বড় ঢোল আমার জীবনে দেখিনি। তোমরা যদি দেখো তাহলে এই ভিডিওর নিচে অবশ্যই কমেন্ট করে জানাবে। সত্যি অসাধারণ, তাদের টেকনিক আর বুদ্ধি মানতেই হবে, অনেক বেশি। বিশ্বের সবচাইতে বুদ্ধি আর টেকনিক বা বিশ্বের ভিতর 1 নম্বরে এগিয়ে আছে। একটি গঠনমূলক কমেন্ট করবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে, তাহলে আর একটি গঠনমূলক কমেন্ট করবা। এই কমেন্ট ধরে তোমাদেরকে অবশ্যই সবাইকে ভালোবাসা দেব, বুঝেছো?